আপনি যখন মানে সেকেন্ডের মধ্যে বুঝতে পারবেন একটা মানুষের কাছে যে সে আপনার কোনো কথাতে বা কোনো কারণে বিরক্ত হচ্ছে বা সে চায় না বা আপনার কথার গুরুত্ব দিচ্ছে না, সেকেন্ডে সে জিনিসটা যখন বুঝবেন, তখনই আপনার মানে ইগনোর করলে আপনাকে বা অ্যাভয়েড করলে তখনই আপনার সরে আসা উচিত। সরে আসা বলতে তাকে বিরক্ত করা উচিত না। সে আপনার কথাও শুনতে চাচ্ছে না বা আপনার কথার ভ্যালু দিচ্ছে না, তাকে ওইটা বলার সেকেন্ডবার আপনার বলার উচিতই না। কারণ আপনার সেলফ রেসপেক্ট আছে, আপনি একটা মানুষ তার মতো। যেহেতু আপনার কথার কোনো ভ্যালু তার কাছে নেই বা আপনার কথা সে শুনতে চাইছে না বা ব্যস্ত বা যেটাই হোক, আপনার তৎক্ষণাৎই একটা স্টেপ পেছনে চলে আসা উচিত। আপনি ধরেন দাঁড়ায় আছেন একটা জায়গায়, ওই জায়গা থেকে এক পা পেছনে চলে আসবেন। অর্থাৎ জিনিসটা এরকম যে যখন আপনি ইগনোরেন্স ফিল করবেন কারো থেকে, আপনার সেখানে দ্বিতীয়বার যাওয়া বা দ্বিতীয়বার ওই কথাটা বলা উচিত না। এটা ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ইয়োর সেলফ রেসপেক্ট, ওয়েস্ট অফ ইয়োর পজিশন অ্যান্ড এভরিথিং। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি মিন করতে চাচ্ছি যে তখন সেই ব্যক্তিটা হয়তো তৎক্ষণাৎ বুঝবেন আপনার ভ্যালু বা আপনার কথার ভ্যালু বা আপনি রাইট, কিন্তু একটা সময় আপনার কথা শোনার জন্য বা আপনি যে কেয়ারটা করছেন বা কথাটা বলছেন সেটার জন্য সে মরিয়া হয়ে উঠবে। এটা সে হঠাৎ করে অবাক হয়ে যাবে, কী ব্যাপার, আমাকে যে মানুষটা তো বিরক্ত করতো না, বাট আমার বিরক্ত লাগতো, কিন্তু সেই মানুষটা হঠাৎ আর যোগাযোগ করছে না বা হঠাৎ আর কথাই বলছে না, হঠাৎ এরকম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সে নিজেই নিজের মধ্যে অনুতপ্ত ফিল করবে যে কেন এরকম হলো। এরকম তো সে মানুষটা ছিল না, কারণ অলওয়েজ আপনি কেয়ার করেছেন, আপনি অলওয়েজ তাকে বুঝিয়েছেন ভালো কথা, বা আপনি অলওয়েজ তার খোঁজ খবর নিয়েছেন, কিন্তু আপনি তার কাছে বিরক্ত হয়ে গেছেন কোনো কারণে, যেই জন্য আপনি সরে এসেছেন, সেটা তখন সে ফিল করতে পারবে। তাই সময় থাকতেই নিজের কারো কাছে অপমান হওয়ার থেকে দূরে থাকা অনেক ভালো, এবং আপনার ভ্যালু সে একদিন না একদিন ঠিকই বুঝবে। হয়তো তখন তার জীবন তো কোনো না কোনোভাবে মানুষের জীবন কেটে যায়, তখন হয়তো তার জীবন আরও সুন্দরভাবে কেটে যাবে, কিন্তু সে অবশ্যই একদিন মাথার মধ্যে রিয়েলাইজ করবে বিষয়টা। এবং আমাদের কাজ হচ্ছে, ভালো মানুষদের কাজ হচ্ছে তাকে রিয়েলাইজেশন করানো। এই জন্যে দূরে সরে যাওয়া উচিত সেসব মানুষ থেকে, তাদেরকে আর ডিস্টার্ব করা উচিত না। সে যদি কাছের মানুষ হয় বা হয় ভাই বোন হয়, তখন হয়তো আমরা তাদেরকে বলি যে হ্যাঁ তুমি তো তখন আমার এটা শোনো নাই বা ভ্যালু দাও নাই, কিন্তু তখন তারাও কিন্তু ফিল করে বিষয়টা। বাবা মা হোক, আপনি নিজেও যদি ওই জায়গায় থাকেন, ইগনোর করছেন কাউকে, তখন আপনিও কিন্তু বিষয়টা ফিল করবেন। সো পৃথিবীর প্রত্যেকটা মানুষই কেউ কারো কথা যদি টাইম অনুযায়ী ভ্যালু না দেয় বা ইগনোর করে, রেসপেক্ট না করে, অপমান করে, সে একটা না একটা সময় ঠিকই ফিল করে। হয়তো কেউ সেটাতে নিয়ে রিগ্রেট ফিল করে, হয়তো কেউ রিগ্রেট ফিল করে না, কারণ তেমন খুব কাছের কেউ না বা খুব ইম্পর্টেন্ট কোনো কিছু না, বা লাইফ চলে গেছে, কেটে গেছে, বাট সেটা মনে করবে। মানুষের মস্তিষ্কটা আসলে ওভাবেই তৈরি। আমরা কিছু সময় আমাদের ফেসবুকে বা অন্য জায়গায় মেমোরিজে যেই ছবিগুলো আসে, যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই, এরকম করে আমাদের যে মস্তিষ্কে ডিভাইসের মতো করে আলাদা আলাদা করে যে ছবিগুলো, আলাদা আলাদা করে স্মৃতি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা মেমোরিজ, সব কিছু থাকে। সেই জিনিসগুলো কিন্তু আবার বছর পর বা 4 বছর 5 বছর বা হঠাৎ করে সেগুলো রিমাইন্ড হয়
একটা টাইমের মধ্যে আমরা যে সিজনের মধ্যে আমরা যে পৃথিবীর যে কান্ট্রিতে বাস করি না কেন, আমরা কিন্তু মানে সিজনের মধ্যে যেভাবে খাপ খাইয়ে বাস্তু সংস্থার মতো করে বাস করছি, ঠিক সেভাবে কিন্তু আমাদের মস্তিষ্ক তার মতো করে মেমোরিগুলো গুছিয়ে রাখে এবং প্রত্যেকটা মানুষই সেই মেমোরি থেকে প্রত্যেকটা জিনিসই স্মরণ করে এবং কোনো মানুষকে খুব কাছাকাছি গল্প করলে বা কাছাকাছি মিশলে সে মানুষটাকে সহজে ভোলে না, ভোলার চেষ্টা করে কিংবা ভুলে থাকার চেষ্টা করতে করতে হয়তো একসময় ভুলে যায়, বাট হুট করে সেটা আবার মনে পড়ে। আমরা কিন্তু মৃত মানুষকে মারা যাওয়ার কিছুদিনের মধ্যে ভুলে যাই, আবার হুট করে তার মৃত্যু দিনে মনে পড়ে, বা হুট করে তার প্রিয়জন জন্য মনে পড়ে, বা প্রিয়জন না হলেও মনে পড়ে, কিন্তু মনে পড়ে। মানুষের মস্তিষ্কটা আসলে এভাবেই তৈরি। তাই কেউ আপনাকে রেসপেক্ট না করে যদি কেউ আপনার কথাকে বিরক্ত মনে করে, আপনি ওখান থেকে সুন্দর মতো সরে আসবেন। আপনি ওই কথাটা দ্বিতীয়বার তাকে বলতে যাবেন না, সে কাছের মানুষ হলেও বলতে যাবে না। ও কে ফিল করবে, কথাটা যদি ভালো হয় সে ফিল করবে যে আমি এই মানুষটাকে ভ্যালু দিইনি, বা আমি এই মানুষটার কথা শুনিনি, আমার এটা ভুল ছিল, সব কিছু ফিল করবে। সো মানুষকে এটা মনে করানো এবং নিজে থেকে রিয়েলাইজ করানো উচিত যে সে আসলে কোন জায়গায় রাইট আর কোন জায়গায় রং। আর কিছু মানুষকে যেমন শাস্তি দেওয়ার জন্য জেলখানায় রাখা হয় পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে, কেন? তাদের মধ্যে যেন অনুতপ্ত ফিল হয়। তারা শাস্তি ভোগ করা মানে জেলখানাতে থাকলেও কি শাস্তি ভোগ করলো, সবাইকে তো আর ফাঁসি দেয় না। কেন এত বছরের কারাদণ্ড দেওয়া হয়? যাতে তারা রিয়েলাইজেশন করে যে তারা কি ভুল করেছে। জিনিসটা ঠিক এরকম, হয়তো আমরা ওভাবে অপরাধী না, কিন্তু আমরা অন্যভাবে অপরাধী, বা কাউকে মনে কষ্ট দিয়েছি সেরকম করে অপরাধী, যে অপরাধীদের কোনো জেলখানাতে রাখা হয় না। কিন্তু সেই জিনিসটা আমরা টাইমের সাথে সাথে রিয়েলাইজেশন করি। সো এই ব্যাপারটা পুরো প্রসেস, এটা আসলে খুব সুন্দর একটা প্রসেস। এটার মাধ্যমে একটা মানুষ জীবনে নিজের ভুলগুলোকে শুধরাতে পারে এবং নিজে উন্নত করতে পারে এবং নিজে সম্মান দিতে পারে। সো এটা অপরপক্ষ আর নিজের যেই বিষয়টা, দুইটা মানুষের মধ্যেই তো বিষয়টা হয়। এই দুইটা মানুষের মধ্যে যে বিষয় বা কথোপকথন, এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এতে কী হয়, সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মে এবং আমরা আমাদের কাছের না সেটা বুঝতে আমরা সক্ষম হই। তবে ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে মনে হয় যে মানুষ খুব বেশি প্রয়োজন বা স্বার্থ না হলে এই ধরনের জিনিসগুলো বেশিক্ষণ ধরে রিয়েলাইজেশন করে না, বা যারা ইমোশনাল লোক তারা বেশি রিয়েলাইজেশন করে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। তবে এটা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজে এটা সমাজের উপর কেন গুরুত্বপূর্ণ বিষয়? কারণ এতে সম্পর্ক দৃঢ় হচ্ছে, বা সে তার ভুল বুঝছে বা সে সরে আসছে। এই প্রসেসটার কারণে হয় কি, সমাজের সম্পর্কগুলোর মূল্যায়ন হয়। আর যখন এই জিনিসগুলো হবে না, শুধু স্বার্থই থাকবে, একে অন্যকে অপমান থাকবে, নেগেটিভ জিনিসগুলো থাকবে, রিয়েলাইজেশনগুলো আর থাকবে না, বিবেক কাজ করবে না, তখন সমাজ কিন্তু আরও খারাপ দিকে চলে যাবে। তো এখনও যে সমাজ ব্যবস্থাটা ভালো, এটা বোঝা যায় আশেপাশের মানুষের অনুতপ্ততা দেখে। তাই অনুতপ্ত হওয়া খুব জরুরি বিষয়, এবং অপমান সহ্য না করতে পেরে সেখান থেকে সরে আসা, বা কোনো চাকরি ক্ষেত্রে বলেন, ফ্যামিলি ক্ষেত্রে বলেন, সেখান থেকে সরে আসা, এই যে সেলফ রেসপেক্টের আর অনুতপ্ত, এই দুটো বিষয়, আত্মসম্মান এবং অনুতপ্ত, এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।